নিয়ে আসে পিপুলিজম কোম্পানি, সেটা যেন বন্ধ না হয়। পরিশেষে বলবো যে পিপুলিজম কোম্পানি মতো চালু অবস্থায় একটি আর্থিক প্রতিষ্ঠান হঠাৎ করে বাংলাদেশ থেকে গভর্নর বন্ধ করার পায়তারা কেন, কার স্বার্থে, তার লাভ কি? যদি পিপুলিজম বন্ধ করা হয় সেটা হবে এই অন্তর্বর্তী সরকারের একটি চরম ব্যর্থতা, দেশের অর্থনীতির ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, অর্থ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সবার কাছে আমার হয়ে আমাদের হাজার হাজার আমানতকারী রক্ষাকারী পরিবারের পক্ষ থেকে অনুরোধ, প্লিজ এই অবিবেচনা প্রসূত জনগণের স্বার্থের বিরুদ্ধে সর্বনাশা সিদ্ধান্ত থেকে আপনারা নিবৃত্ত হন। অন্যথায় দেশে বিদেশে ঘাপটি মেরে থাকা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নেওয়া এই খেলাপিরা তারা সুযোগ পাবেন এবং ভবিষ্যতে এই ধরনের উদাহরণ বাংলাদেশে চলবে। যেহেতু বাংলাদেশের সংবিধান বাংলাদেশের জনগণের স্বার্থ সংরক্ষণ করে, সংবিধানের আর্টিকেল 40 অফ দ্য কনস্টিটিউশন সেখানে মানুষের মৌলিক অধিকার সংরক্ষণের জন্য সরকারের প্রতি যেটা নির্দেশনা আছে, সেই সংবিধানকে লঙ্ঘন করে বর্তমানে হাইকোর্টের যে অর্ডার, সেই কোম্পানি কোর্ট হাইকোর্টের অর্ডারকে ভায়োলেট করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে সিদ্ধান্ত নিচ্ছেন যে পিপুলিজম বন্ধ করে দিবে, সেটা অন্যায়, অবিচার। আমরা হাজার হাজার আমানতকারী তার প্রতিবাদ জানাই, আমরা তার প্রতিবাদ জানাই এবং আমরা লক্ষাধিক এই আমানতকারী তারা মনে করি যে এই ধরনের কাজ করলে দেশের অর্থনীতির ইতিহাসে একটি কালো কলঙ্কজনক অধ্যায় শুরু হবে, জনগণ প্রতারিত হবে, আর লুটেরারা জনসাধারণের অর্থ আত্মসাৎকারীরা তারা নিশ্চিন্তে ঘুরে বেড়াবে, যারা হবে নিরীহ আমানতকারীদের প্রতি অন্যায়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি বলেন মিডিয়ার সামনে এটা বন্ধ করে দিব আমানতকারীদের স্বার্থ রক্ষা করবে। 2023 সালের অধ্যাদেশ অনুযায়ী, তাহলে 2023 সালের অধ্যাদেশটা কি উনি বলছেন, স্বার্থটা কি? যে আমানতকারী সারা জমিনে 25 লাখ আছে, 30 লাখ আছে, 50 লাখ আছে, 1 কোটি আছে, জমা রেখেছে, তারা শুধুমাত্র 2 লক্ষ টাকা তাহলে এটা কোনো ন্যায় বিচার বরং কোম্পানি চালু আছে, আমরা এই পর্যন্ত 12 লাখ করে 5 লাখ সুবিধা পেয়েছি, অর্থাৎ 10% করে পেয়েছি এবং আরো সম্ভাবনা এখন যাচ্ছে যে আমরা পুরো টাকাটা পেয়ে যাবো। তাহলে এই মুহূর্তে ওনার এই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে আমাদের অনুরোধ, তিনি এই অবিবেচক এই হাজার হাজার আমানতকারীকে বঞ্চিত করে লুটেরাদেরকে, টাকা আত্মসাৎকারী যারা লুটপাট করে নিয়েছে পিপুলিজমকে, তাদের রক্ষার জন্য এই এজেন্ডা যেন বাস্তবায়ন না করে। বর্তমান সরকারের নিকট আমাদের আকুল আবেদন, পিপুলিজম থেকে লুটপাটে করা আত্মসাৎ করে যেটুকু সম্পদ আত্মসাৎকারীরা দেশে বিদেশে নিয়ে গেছে সেটা আপনারা উদ্ধার করুন। মহামান্য হাইকোর্টের রায় অনুযায়ী 1400 কোটি টাকা আদায় করতে সহযোগিতা করুন এবং এই অর্থ আদায় করে দীর্ঘ আমানতকারীদের অর্থ ফেরত প্রদান করুন এবং আমানতকারীদের পূর্ণ স্বার্থ রক্ষা করুন। আমি পিপুলিজমের সকল আমানতকারীদের পক্ষে মোহাম্মদ আতিকুর রহমান আতিক, প্রেসিডেন্ট ও প্রধান সমন্বয়কারী, আমার বাম পাশে আছেন মেজর জেনারেল সাহাবুদ্দিন সাহেব আমাদের উপদেষ্টা, রোটারি গভর্নর আমাদের উপদেষ্টা জনাব আব্দুল আহাদ, জনাব কাউন্সিলর জনাব ফজল খান, আমার ডান পাশে ভাইস প্রেসিডেন্ট রানাকুল এবং আমার ডান পাশে জনাব হুমায়ুন কামাল আমাদের ভাইস প্রেসিডেন্ট এবং আমাদের ডান পাশে কাউন্সিলর ফারুকুজ্জামান সাহেব। এখন আমার প্রিয় সাংবাদিক ভাই